এই ফলটার নাম হলো, গাছটা দেখতে অনেকটা সেই ফণি মনসার গাছের মতো হয়। আর তাতে কিন্তু এই ফলটা যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তেমনি ক্যান্সার প্রতিরোধেও সচেষ্ট। আর এটাই বিজ্ঞানীদের ধারণা। আর এই ফলগুলোর কিন্তু বেশি দামও নয়, বাজারে ওই 70-80 টাকার মধ্যে পেয়ে যাবেন। আরে ওয়াও, দেখুন বন্ধুরা, ভিতরটা খালি দেখুন। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। প্রতিদিনের মতো নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপিটা। আর আজকে আমি আপনাদের করে দেখাবো আমেরিকা বা চীনের মতো দেশের একটা জনপ্রিয় ফলের রেসিপি। আর এই ফলটা অত্যাধুনিক পদ্ধতিতে আমাদের দেশেও চাষ হচ্ছে। আর এই ফল সম্পর্কে যতটাই বলবো ততটাই কম বলা হয়ে যাবে। এই ফলের খোসা থেকে শাঁস পর্যন্ত সবটাই কিন্তু একদম গুণাগুণে ভরপুর। এই ফলটা যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, তেমনি ক্যান্সার প্রতিরোধেও সচেষ্ট। আর এটাই বিজ্ঞানীদের ধারণা। আসুন তাহলে আর দেরি করব না, আপনাদের দেখিয়ে দিই ফলটা কী ফল। এই যে এই ফলটার নাম হলো ড্রাগন ফল। এই গাছটা দেখতে অনেকটা সেই ফণি মনসার গাছের মতো হয়, আর তাতে কিন্তু ফল হয়। আর এই ড্রাগন ফলগুলো বন্ধুরা অনেক রকমের হয়, হলুদ, লাল, নীল। আর আমি যে ড্রাগন ফলটা নিয়েছি দেখুন একদম গোলাপি রঙের, কি সুন্দর লাগছে দেখতে। আর দেখুন দেখতে অনেকটা আনারসের মতো এই ফলটা। আর এই ফলগুলোর কিন্তু বেশি দামও নয়, বাজারে ওই 70-80 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি আজকে এটা দিয়ে এই ড্রাগনেরই একটা জ্যাম তৈরি করব, যেটা আপনারা রুটি, পাউরুটির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। আর আপনারা হয়তো আমের জ্যাম, টমেটোর জ্যাম, বিভিন্ন প্রকার জ্যাম খেয়েছেন, কিন্তু এই ড্রাগনের জ্যামটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর যেমনি এর পুষ্টিগুণ, তেমনি এটাকে আপনারা একবার বানিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই রেসিপিটা বাড়িতে বানাতে চাইলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। কেটে কেটে দেখলে কিন্তু কোথায় কী উপকরণ দিলাম সেই জায়গাটা আপনারা মিস করে যাবেন। তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর এই রেসিপিটা বানাতে কিন্তু তেমন কোনো বিশেষ কিছু উপকরণ লাগে না, অল্প একটু উপকরণ দিয়েই বানানো যায়। সেটা আমি বললাম না, বানাতে বানাতেই আমি আপনাদের বলে দেব। আসুন তাহলে ফলটা আমি কেটে নিই। আর এই যে এইগুলো কেটে দিচ্ছি, এগুলো কিন্তু ফেলে দেব না, এইগুলো দিয়েও আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আরে ওয়াও, দেখুন বন্ধুরা, ভিতরটা খালি দেখুন। আর ভেতরটা দেখুন কি সুন্দর, সাদার উপর কালো দেয়া, মনে হচ্ছে যেন একদম কালো জিরে দিয়ে ছড়ানো। এবার দেখুন আমি একটা ছুরি নিয়েছি, আর ড্রাগনের ভিতরের যে শাঁসটা, সেই শাঁসটা আমি বের করে নেব এইভাবে সরু সরু করে। আর ফলটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, হালকা একদম মিষ্টি গন্ধ। এই দেখুন ভিতর থেকে আমি শাঁসগুলো সব বের করে নিয়েছি। আর দেখতে অনেকটা কি সুন্দর রঙিন যে বাটিগুলো হয়, সেই বাটিগুলোর মতো দেখতে লাগছে। ঠিক এই একইভাবে আমি বাকি ড্রাগন ফলটাও
শাঁসটা বের করে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ড্রাগন ফলের শাঁসটা। আর এই ফলের শাঁসটা 1 বাটি আন্দাজের হয়েছে, আর আমিও 1 বাটি আন্দাজেরই এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দিয়ে আমি নাড়াতে থাকবো। ড্রাগন ফলেরও কিছুটা রস বেরিয়েছে, আবার চিনিটা দিয়েছি সেটারও রস হয়েছে, আর সেটাতে কিন্তু ফুটতে থাকবে। ড্রাগন ফলেরও কিছুটা রস বেরিয়েছে, আবার চিনিটা দিয়েছি সেটারও রস হয়েছে, আর সেটাতে কিন্তু ফুটতে থাকবে। জেলিটা হালকা লাল লাল হয়ে আসছে, আরও কিন্তু লাল লাল হবে, আরও কিছুক্ষণ ফোটাতে হবে। দেখুন এটা ধীরে ধীরে গাঢ় হয়ে এসেছে, আর জেলি জেলি ভাবটাও এসে গেছে। এবার কিন্তু এটাকে ঘন ঘন নাড়াতে থাকতে হবে। জেলিটা আমার হয়ে এসেছে, আর এতে এবার একটু আমি লেবুর রস দিয়ে দেব। আমি একটা লেবু নিয়েছি, হবে, আর একটা লেবু আমি গোটা দেব। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, সর্বদা আমার এভাবেই কিন্তু পাশে থাকুন। আর নামানোর আগেই কিন্তু আমি লেবুটা দিয়েছি।
দেখুন একদম জেলি জেলি ভাব হয়েছে।